তাহলে এবার রোমান রেন্স দিয়ে মানডে নাইট রতে এসে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারেন। এবং জানাবো কালকের মানডে নাইট রয়ে সেমিফাইনালে কিং অফ দ্য রিংয়ের যে ম্যাচটি হতে যাচ্ছে গুন্থার এবং জে উসোর মধ্যে, এদের মধ্যে কে জিততে পারে, কে ফাইনাল রাউন্ডে যেতে পারে, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। সর্বপ্রথম আলোচনা করা যাক কালকের মানডে নাইট রয়ে সেমিফাইনালে যে ম্যাচটি হতে যাচ্ছে গুন্থার এবং জে উসোর মধ্যে, এবং এদের মধ্যে যেই জিতবে সেই ফাইনাল রাউন্ডে যাবে। আর এই ম্যাচটির মধ্যে দুটি রেসলারের জেতার সম্ভাবনা 50-50 রয়েছেন। সর্বপ্রথম আলোচনা করা যাক গুন্থারের, কারণ গুন্থার তিনি রেসলম্যানিয়াতে এবার তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি হেরে গিয়েছে এবং গুন্থার এই টাইটেলটি লম্বা সময় ধরে রেখেছিল। বর্তমানে জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ গুন্থারকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের পিছনে নিয়ে যাবে এবং গুন্থারও এবার চাইছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন পিছিয়ে গিয়ে তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে। আর আরেকটি বিষয় জানিয়ে দিই যে এবার কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পেপার ভিউতে ডাব্লিউডাব্লিউ অর্থাৎ ট্রিপল এইচ একটি নতুন রুলস অ্যাড করেছে। সেটি হচ্ছে যে কিং হবে এবং যে কুইন হবে সে ব্র্যান্ডের মেন টাইটেলের জন্য একটি ম্যাচ পাবে। আর এই জন্য জানা যাচ্ছে যে এবার হয়তো যদি গুন্থার তিনি কিং হয়ে যায় তাহলে তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ পেতে পারে। আর তারই জন্য এবার গুন্থারের 50% চান্স রয়েছে এবার ফাইনাল রাউন্ডে যাওয়ার। আর এবার আলোচনা করা যাক কেন জে উসোর 50% চান্স রয়েছে ফাইনাল রাউন্ডে যাওয়ার। দেখুন, বর্তমানে জে উসোকে তো অনেকে পছন্দ করছে, এমনকি অনেকে বর্তমানে অপছন্দ করছে। এবং জানা যাচ্ছে যে এবার কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পেপার ভিউতে মেন্সে যে কিং অফ দ্য রিংয়ের পেপার ভিউর ম্যাচটি হবে সে জায়গায় ব্লাড লাইনের দুইটি মেম্বারকেই দেখা যেতে পারে। ডাব্লিউডাব্লিউ বর্তমানে ব্লাড লাইনের স্টোরি যেভাবে আগাচ্ছে তার থেকে বোঝা যাচ্ছে যে এবার হয়তো ব্লাড লাইনের মেম্বারের মধ্যে কিং অ্যান্ড কুইন পেপার ভিউতে মেন্সে কিংয়ের মধ্যে ম্যাচ দেখা যেতে পারে টামাটোঙ্গার সাথে এবং জে উসোর সাথে। বর্তমানে স্ম্যাকডাউনে আপনারা যেমনটা দেখছেন যে সোলো সুকো এবং তার ব্লাড লাইনের সমস্ত মেম্বারগুলো মিলে টামাটোঙ্গাকে হেল্প করছে ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য। এবং রেন্ডি অর্টনের সাথে সামনে স্ম্যাকডাউনে যে ম্যাচটি হবে ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য সে জায়গায় অবশ্যই ব্লাড লাইনের মেম্বারগুলো হেল্প করবে টোমাটাঙ্গাকে, যেটা সাহায্য নিয়ে টোমাটাঙ্গা হয়তো ফাইনাল রাউন্ডে চলে যেতে পারে। আর তারই সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, যার কারণে এবার জানা যাচ্ছে যে কালকের মানডে নাইট রয় হয়তো গুন্থারকে হারিয়ে দিতে পারে জে উসো। সে জায়গায় একটু অন্যরকম দেখা যেতেও পারে। কিন্তু ডাব্লিউডাব্লিউ যদি ব্লাড লাইনের স্টোরি এবছর কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পেপার ভিউ থেকে চালু করতে চায় তাহলে কালকের মানডে নাইট রয়ে হয়তো জে উসো তিনি গুন্থারকে যেভাবেই হোক হারিয়ে দিতে পারে। হয়তো কালকের মানডে নাইট রতে জিমি উসোকে দেখা যেতে পারে, আর নয়তো কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পেপার ভিউতেও জিমি উসোকে দেখা যেতে পারে জে উসোকে সেভ করতে। বর্তমানে জানা যাচ্ছে যে এই দুই ভাই একত্রে হবে খুব শীঘ্রই। আর যাই হোক কালকের মানডে নাইট রয়ে হয়তো এই দুটি রেসলারের মধ্যে যে কোনো একটি রেসলার জিতবে তা আপনারাও হয়তো জানেন। আর বিশেষ করে জানা যাচ্ছে যে এই জায়গায় হয়তো জে উসো জিতে যেতে পারেন গুন্থারকে হারিয়ে। আর আপনারা যেমন জানালাম যে এবার ডাব্লিউডাব্লিউ ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইন ম্যাচ করতে যাচ্ছে সার্ভাইভার সিরিজে, সে জায়গায় হয়তো এদের মধ্যে একটু অর্গেম ম্যাচ দেখা যেতে পারে। আর তার স্টোরি লাইন হয়তো এবার চালু করতে পারে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পেপার ভিউ থেকে। আর সে জায়গায় হয়তো ব্লাড লাইনের দুই মেম্বারকে দেখা যেতে পারে। আর এমন কোনো পেপার ভিউ নেই যে জায়গায় ব্লাড লাইন থাকবে না, সে জায়গায় অবশ্যই ব্লাড লাইনকে রাখবে ডাব্লিউডাব্লিউ। আর যার কারণে হয়তো জে উসোর জিতার সময় রয়েছে 50%। আর এবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। আপনারা যেমনটা জানেন যে এবার রোমান রেন্স রেসলম্যানিয়াতে তার লম্বা সময় টাইটেলটি ধরে রাখার পর তিনি এবার টাইটেলটি হেরে গিয়েছে কোডি রোডসের কাছে। বর্তমানে জানা যাচ্ছে যে এবার রোমান রেন্স যেহেতু কোনো ব্র্যান্ডে তিনি ড্রাফট হয়নি, যার কারণে রোমান রেন্স তিনি হয়তো মানডে নাইট রয়ে আসতে পারেন। পাশাপাশি জিমি উসো কোনো ব্র্যান্ডে ড্রাফট হয়নি, যার কারণে জিমি উসো তিনি ড্রাফট হয়ে আসতে পারেন নিজের ইচ্ছে মতন মানডে নাইট রতে। আপনারা যেমনটা জানছেন যে রোমান রেন্স তিনি নতুন ব্লাড লাইন তৈরি করবে, সে জায়গায় হয়তো রোমান রেন্স তিনি তার জন্য মানডে নাইট রয়ে আসতে পারেন। কারণ মানডে নাইট বর্তমানে সেমিজিন রয়েছে, জে উসো রয়েছে এবং জানা যাচ্ছে যে জিমি উসো আসবে। আর যার কারণে রোমান রেন্স এবার মানডে নাইট রয়ে আসতে পারেন। এবং জানা যাচ্ছে যে রোমান রেন্স এবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন পিছনে যেতে পারে। আপনারা সাধারণত যেমনটা জানেন যে কোনো টাইটেলকে বড় করার জন্য কোনো পুরনো রেসলার এবং কোনো স্টোন রেসলারকে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন বানাতে, আর যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নটিকে বড় দেখানোর জন্য এবার রোমান রেন্সকে মানডে নাইট রতে এনে তাকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বানাতে পারে।
কিন্তু তিনি আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপে নাও যেতে পারে, তারও সম্ভাবনা অনেকটা কম রয়েছে। আর এর থেকে বোঝা যাচ্ছে যে এবার রোমান রেন্স তিনি হয়তো মানডে নাইট রতে এসে তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের পিছনে যেতে পারে। এটা কতটুকু সত্য তার সময় আসলেই বোঝা যাবে। ধন্যবাদ।